হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, আজকে আলোচনা করব আবার একটা সম্পূর্ণ পার্মানেন্ট ও সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমাদের সরকারি দপ্তরে ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের টোটাল দুই ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের ক্লার্ক এবং স্টেনোগ্রাফার টোটাল দুটো পোস্টে নিয়োগ হচ্ছে। এখানে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে এবং রাজ্যের প্রতিটা জেলা থেকেই অ্যাপ্লাই করতে পারবে, কারণ এটা অল ইন্ডিয়া ভ্যাকেন্সি রয়েছে। এখানে তোমাদের লেভেল 2 এর স্যালারি রয়েছে 19,900 টাকা রয়েছে বেসিক পে। এর সাথে অন্যান্য আদার অ্যালাউন্সেস যুক্ত হয়ে প্রথমেই কিন্তু তোমরা 30,000 টাকা প্লাস স্যালারি পেয়ে যাবে। এখানে যে তোমরা অ্যাপ্লাই করবে, বলে রাখি, তোমরা মিনিমাম 12 পাস যোগ্যতায় কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ও অন্যান্য যোগ্যতা কিন্তু এর সাথে লাগছে না। আইটিআই বা অন্য কিছু লাগছে না, শুধুমাত্র তোমরা মিনিমাম 12 পাস যোগ্যতায় এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো আলোচনা করব তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে, কি এজ লিমিট রয়েছে, কত টাকা অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। তো চলো এবার বেশি দেরি না করে শুরু করা যাক। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তাই সেখান থেকে গিয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো দেখো, সবার আগে বলে রাখি, তোমাদের যে এখানে অ্যাপ্লাইটা করা হচ্ছে বা এখানে যে রিক্রুটমেন্টটা করা হচ্ছে, বেশ ভালো পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 209টা, আর এখানে এটা রয়েছে এদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন কাল থেকে শুরু হয়েছে, অর্থাৎ মার্চ মাসের 22 তারিখ থেকে শুরু হয়েছে, যার লাস্ট ডেট থাকছে এপ্রিল মাসের 21 তারিখ পর্যন্ত। টোটাল 1 মাস তোমরা সময় পেয়ে যাচ্ছ ফর্মটা ফিল আপ করার জন্য। তাই অবশ্যই কিন্তু ফর্মটা ফিল আপ করে দেবে যারা যারা তোমরা এখানে 12 পাস করেছো। আর এখানে যে তোমরা অ্যাপ্লাই করবে, লাস্ট ডেট 21/4/2025 থাকছে, বিকেল 5টার মধ্যে কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। কবে তোমাদের রিটেন টেস্ট হবে? রিটেন টেস্টটা তোমাদের কম্পিউটার বেস হবে, অর্থাৎ সিবিটি বেস এক্সাম হবে। সেটা তোমাদের বলা হয়েছে মে জুন মাসে কিন্তু পরীক্ষাটা হতে পারে। এবং এখানে যে প্রফিসিয়েন্সি টেস্ট হবে, সেটা এখানে বলা হয়েছে জুন মাসে কিন্তু হবে। তো তোমাদের এই সিলেকশন প্রসেস যেটা থাকছে সেটা কিন্তু অত্যন্ত ফাস্ট হবে, অর্থাৎ কোনো রকম সিলেকশনের ক্ষেত্রে ঢিলেমি করা হবে না। খুব ফাস্ট প্রসেসে তোমাদের এখানে কিন্তু নিয়োগটা করা হবে। আর বলা হয়েছে হার্ড কপি কোনো জায়গায় সেন্ড করার প্রয়োজন নেই, শুধুমাত্র অনলাইনে ফর্ম ফিল আপ করলেই কিন্তু হয়ে যাবে। তো এবার তোমাদেরকে দেখিয়ে দিই কোন কোন পোস্টে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। তো তোমাদের এখানে টোটাল 2 ধরন পোস্টে নিয়োগ করা হচ্ছে। প্রথম পোস্টের নাম রয়েছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ এটাই কিন্তু ক্লার্ক। এই পোস্টে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 177টা। বেশ ভালো ভ্যাকেন্সি কিন্তু রাখা হয়েছে। এবং এখানে স্যালারি প্যাটার্ন থাকছে লেভেল 2 এর 19,900 টাকা থেকে 63,200 টাকা রয়েছে বেসিক পে। এর সাথে আদার অ্যালাউন্স যুক্ত হবে। গ্রুপ সির নন গেজেটেড পোস্ট রয়েছে। সমস্ত রকম অ্যালাউন্স যুক্ত হয়ে প্রথমেই তোমরা এখানে 30,000 টাকা প্লাস স্যালারি কিন্তু পেয়ে যাবে। তারপরে এখানে বলে রাখি এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো দেখো, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে। তোমরা যদি 12 পাস করে থাকো এবং যদি তোমাদের কম্পিউটারে টাইপিং স্পিড থেকে থাকে, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। কম্পিউটারের কোনো রকম তোমাদের কাছ থেকে কিন্তু সার্টিফিকেট চাওয়া হয়নি। তোমরা কিন্তু শুধুমাত্র কম্পিউটারে টাইপিং স্পিড থাকলেই অ্যাপ্লাই করতে পারবে, না থাকলেও অ্যাপ্লাই করতে পারবে। পরীক্ষাটা প্রথমে দেবে, যখন তোমাদের টাইপিং স্পিডের পরীক্ষা যদি হয়, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু প্র্যাকটিস করে সেই টাইপিং স্পিড যেটা আছে সেটা হাতে তুলে নিতে পারো। তারপরে রয়েছে এজ লিমিট। এখানে 28 বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এটা রয়েছে আপার এজ লিমিট। ম্যাক্সিমাম আর মিনিমাম রয়েছে 18, অর্থাৎ 18 থেকে 28 বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর যদি তোমরা এসসি কিংবা এসটি ক্যাটাগরি হয়ে থাকো, তো সেক্ষেত্রে 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। আর যদি তোমরা ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো, তো সেক্ষেত্রে 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। অন্যান্য ক্যাটাগরির ক্যান্ডিডেটরাও এখানে বয়সের ছাড় পেয়ে যাবে। পরবর্তী পোস্টের নাম রয়েছে এখানে
তোমাদের বলি জুনিয়র স্টেনোগ্রাফার, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 32টা। এটা গ্রুপ সি নন গ্যাজেটেড পোস্ট রয়েছে। এখানে স্যালারি প্যাটার্ন অনেক বেশি রয়েছে। লেভেল 4 এর স্যালারি থাকছে 25,500 টাকা রয়েছে বেসিক পে। এর সাথে অন্যান্য অ্যালাউন্স যুক্ত হয়ে প্রথমেই তোমরা এখানে 45,000 টাকা প্লাস স্যালারি কিন্তু পেয়ে যাবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে 12 পাস, এবং তোমাদের অবশ্যই স্টেনোগ্রাফি সম্বন্ধে নলেজ থাকতে হবে, প্রফিসিয়েন্সি থাকতে হবে স্টেনোগ্রাফির উপরে। এজ লিমিট রয়েছে 27 বছর। আর এখানে তোমরা যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। তোমাদের ভ্যাকেন্সিটা ভাগ করা হয়েছে বিভিন্ন কিন্তু এদের ডিপার্টমেন্ট অনুযায়ী। সিএসআইআর এর বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্ট অনুযায়ী এখানে ভ্যাকেন্সির সংখ্যা ভাগ করা হয়েছে। তাই যখন তোমরা অ্যাপ্লাই করবে নোটিফিকেশনটা ভালো করে দেখে কোথায় কতগুলো ভ্যাকেন্সি আছে দেখে নিয়ে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো এগুলো নিয়ে আলোচনা করলাম না, এগুলো নিয়ে আলোচনা করলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তাই তোমাদের সুবিধার্থে নোটিফিকেশন টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হবে, সেখানে গিয়ে তোমরা জয়েন হয়ে যাবে। সেখান থেকে কিন্তু কি নোটিফিকেশন ডাউনলোড করে ভালোভাবে পড়ে নিয়ে তারপরে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কোন পোস্টের জন্য, কোন জোন বা কোন ডিপার্টমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে তোমরা, বা করলে তোমাদের সুবিধা হবে সেটা দেখে নিয়ে তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লাইটা করে দেবে। তো দেখো, টোটাল ভ্যাকেন্সির মধ্যে বলা হয়েছে 10টা পোস্ট রাখা হয়েছে পিডব্লিউবিডি ক্যাটাগরির ক্ষেত্রে এবং 15টা পোস্ট রাখা হয়েছে এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে। এবার আসি অ্যাপ্লিকেশন ফিস। তো দেখো, অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল 500 টাকা, যেটা ইউআর ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি এবং ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে। আর যারা ওম্যান, এসসি এসটি ক্যাটাগরি রয়েছে, পিডব্লিউবিডি এবং এক্স সার্ভিসম্যান রয়েছে, তাদের ক্ষেত্রে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস তোমাদের দিতে হবে না। অ্যাপ্লিকেশন ফিসটা তোমরা ইউপিআই, নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে দিতে পারবে। তো আপার এজ লিমিট তোমাদেরকে বলেই দিলাম, 18 থেকে 28 পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এসসি এসটি ওবিসি হয়ে থাকলে বয়সের ছাড় তোমরা এখানে পেয়ে যাবে। বয়সের ছাড় সম্বন্ধে এখানে বলা হয়েছে, যেমন দেখো, এসসি এসটি হলে 5 বছরের ছাড়, ওবিসি হলে 3 বছরের ছাড়, পিডব্লিউবিডি ক্যাটাগরি হলে 10 বছরের ছাড়, পিডব্লিউবিডি ক্যাটাগরি এসসি এসটি হলে 15 বছর, পিডব্লিউবিডি ক্যাটাগরি হলে ওবিসি ক্যাটাগরি হলে 13 বছর, এক্স সার্ভিসম্যান হলেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ডিপার্টমেন্টাল যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে তো কোনো এজ লিমিটই নেই, তারা কিন্তু এখানে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে। যারা এখানে স্পেশালি ওম্যানদের জন্য এখানে আলাদা করে কিন্তু ছাড় দেওয়া হয়েছে, যেমন ধরো যারা উইডো রয়েছে, ডিভোর্সি ওম্যান রয়েছে, বা যারা সেপারেট ওম্যান রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এখানে আপার এজ লিমিটে ছাড় দেওয়া হয়েছে। তারা 35 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর যারা এসসি এসটি ক্যাটাগরি থেকে বিলং করে এসব ধরনের মহিলারা, তারা 40 বছর পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে এজ লিমিটে কিন্তু বেশ ভালো ছাড় কিন্তু দেওয়া হয়েছে তোমাদের। তো এবার আসি সিলেকশন প্রসেসে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে। প্রথমে রয়েছে স্টেনোগ্রাফার, জুনিয়র স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে কিভাবে সিলেকশন করা হবে। এখানে একটা তোমাদের সিবিটি বেস এক্সাম হবে, তারপরে তোমাদের প্রফিসিয়েন্সি টেস্ট হবে। এক্সাম যেটা হবে সেটা হবে তোমাদের ওএমআর বেস অথবা কম্পিউটার বেস। মাল্টিপল চয়েসের প্রশ্ন হবে। কম্পিউটার বেস পরীক্ষা হওয়ারই চান্সটা বেশি রয়েছে। আর এখানে হিন্দি অথবা ইংলিশ যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবে। 12 স্ট্যান্ডার্ডের প্রশ্ন হবে, 200 নম্বরের পরীক্ষা হবে। তোমরা এখানে 2 ঘন্টার সময় পাবে পরীক্ষা দেওয়ার জন্য। তারপরে তোমাদের এখানে সাবজেক্টটা ভাগ করে দেওয়া হয়েছে। সাবজেক্ট রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে থাকবে 50টা প্রশ্ন 50 নম্বরের, 0.25 করে কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে এখানে। তারপরে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 50টা প্রশ্ন 50 নম্বরের, এবং ইংলিশ এবং কম্প্রিহেনশন থেকে থাকবে 100টা প্রশ্ন 100 নম্বরের। নেগেটিভ মার্কিং থাকছে। টোটাল 200 নম্বরের পরীক্ষা হবে। 2 ঘন্টা তোমরা সময় পাবে পরীক্ষাটা দেওয়ার জন্য। এখানে পাশ করলে তোমাদের এখানে প্রফিসিয়েন্সি টেস্ট হবে, যেখানে তোমাদের স্টেনোগ্রাফি সম্বন্ধে নলেজ দেখা হবে। ইংলিশ হিন্দি দুটো ল্যাঙ্গুয়েজেই কিন্তু দেখা হবে। তারপরে তোমাদের এখানে বলে রাখি, দেখো, ফাইনাল মেরিটের ক্ষেত্রে প্রফিসিয়েন্সি টেস্ট হবে কোয়ালিফাই ইন নেচার। ফাইনাল মেরিট তৈরি হবে কম্পিউটার এক্সামের উপরে বা রিটেন এক্সামের উপরে ভিত্তি করে তোমাদের এখানে ফাইনাল সিলেকশনটা দেওয়া হবে। পরবর্তী পোস্ট যেটা রয়েছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টের ক্ষেত্রে টোটাল পরীক্ষা হবে দুটো পেপারে, পেপার 1 পেপার 2।
পেপার 1 যেটা থাকবে সেটা হবে কোয়ালিফাই ইন নেচার, পেপার 2 এর উপরে বেস করে ফাইনাল মেরিট দেওয়া হবে। তারপরে এখানে দেখো এক্সাম প্যাটার্ন কিরকম থাকবে। তো এখানে এক্সাম প্যাটার্ন তোমাদের ওএমআর বেস অথবা কম্পিউটার বেস হতে পারে। অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে, কোনো রকম ডেসক্রিপটিভ প্রশ্ন থাকবে না। ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবে। ক্লাস 12 স্ট্যান্ডার্ডের পরীক্ষা হবে, 200 নম্বরের পরীক্ষা হবে, 2.5 ঘন্টা সময় পাবে তোমরা এখানে পরীক্ষাটা দেওয়ার জন্য। পেপার 1 থাকবে সেটা 90 মিনিটের হবে। মেন্টাল এবিলিটি থেকে টোটাল 100 নম্বরের 100টা প্রশ্ন হবে, 200 নম্বরের পরীক্ষা হবে, 2 নম্বর করে থাকবে একটা প্রশ্নের জন্য। এখানে কোনো রকম নেগেটিভ মার্কিং থাকবে না পেপার 1 এ। তারপরে হবে পেপার 2, এখানে তোমাদের কোয়ালিফাই করতে হবে শুধুমাত্র। কোয়ালিফাই করার পরে তোমাদের এখানে পেপার 2 হবে, যেটা হবে টোটাল 1 ঘন্টার। জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 50টা প্রশ্ন 150 নম্বরের, 3 নম্বর করে এক একটা প্রশ্নের মান থাকছে। আর এখানে এক করে নেগেটিভ মার্কিং থাকবে প্রতিটা ভুল প্রশ্নের জন্য। এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে 50টা প্রশ্ন 150 নম্বরের থাকবে, আর এখানে এক করে নেগেটিভ মার্কিং থাকবে। এইভাবে টোটাল প্রতিটা প্রশ্নের জন্য কিন্তু এখানে 3 নম্বর করে থাকবে। তারপরে হবে তোমাদের কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, যেখানে তোমাদের মেন টাইপিং স্পিড দেখা হবে। 35 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশে দেখা হবে এবং 30 ওয়ার্ড পার মিনিট ইন হিন্দিতে দেখা হবে। এইভাবে কিন্তু তোমাদের এখানে টাইপিং স্পিডটা দেখা হবে। তারপরে রয়েছে দেখো মেরিট লিস্ট যেটা থাকছে। মেরিট লিস্ট তোমাদের তৈরি হবে কিভাবে। প্রফিসিয়েন্সি টেস্ট যেটা থাকবে সেটা হবে কোয়ালিফাই ইন নেচার, পেপার 1টাও হবে কোয়ালিফাই ইন নেচার। আর এদের কোয়ালিফাই করার মার্কস সিলেকশন কমিশনই ঠিক করে দেবে। আর পেপার 2 এর উপরে বেস করে তোমাদের ফাইনাল সিলেকশন দেওয়া হবে। তাই জন্য পেপার 2 এ ভালো নাম্বার নিয়ে আসলে তবে এখানে সিলেকশনটা কিন্তু তোমরা পাবে। এক্সামিনেশন সেন্টার সিএসআইআর এর বিভিন্ন জেলাতে বা বিভিন্ন স্থানে কিন্তু তোমাদের এক্সামিনেশন সেন্টার পড়বে। নোটিফিকেশন কোথা থেকে রিলিজ হয়েছে এবার সেটা তোমাদেরকে বলায়, তোমরা হয়তো বুঝতে পেরে গেছো সিএসআইআর এর দপ্তর থেকেই কিন্তু নোটিফিকেশন রিলিজ করা হয়েছে, তবুও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো দেখো নোটিফিকেশনটা রিলিজ হয়েছে সিএসআইআর সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউটের তরফ থেকে। দিল্লির তরফ থেকে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্টের সম্পূর্ণ পার্মানেন্ট ও সরকারি পোস্টে নিয়োগ করা হচ্ছে। ভ্যাকেন্সির সংখ্যাও বেশ ভালো রয়েছে, 209টা টোটাল ভ্যাকেন্সি রয়েছে এবং এসসি এসটি ওবিসি প্রত্যেকটা ক্যাটাগরির জন্যই কিন্তু এখানে ভ্যাকেন্সি রাখা হয়েছে। এটা রয়েছে এদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। আর এখানে অ্যাপ্লাই করার লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। নোটিফিকেশনের লিঙ্ক তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তাই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা কিন্তু জয়েন করে নেবে। কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। তো চলো বেশি দেরি না করে এবার চলে যাওয়া যাক ভিডিও শেষে, অর্থাৎ দেখা হচ্ছে আবার কালকে।